হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে গেছিলাম রানাঘাটের রামকৃষ্ণালয়ে। রানাঘাটে এত সুন্দর একটা শান্ত স্নিগ্ধ জায়গা আছে, সেটা আমি শোনার পরেই ভাবছিলাম যে কবে যাব। তো ফাইনালি আমি চলে গিয়েছিলাম রামকৃষ্ণালয়ে, এবং বিশ্বাস করবে না, ভেতরের যে পরিবেশটা এত সুন্দর, সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। চারিদিকে ফুল গাছপালা এবং চুন্নি নদীর তীরেই এই মন্দিরটি রয়েছে। আমি সেখানে যতই ভেতরের দিকে প্রবেশ করছিলাম, আমি ভাবছিলাম এত সুন্দর জায়গা রয়েছে, আগে কেন আসিনি। দুধারে এত সুন্দর ফুল গাছ, আর তোমরা তো জানো আমি ফুল গাছ ভীষণ ভালোবাসি। আমি বাইরের থেকেই রামকৃষ্ণালয়ের ছবিটা তোমাদেরকে দেখাচ্ছি। এত সুন্দর ডিজাইন করা, কত সুন্দর দেখো চারিপাশটা। এখানে আসতে হলে রানাঘাট জংশনে নেমে অটো বা টুকটুকি করে, সাধারণত টুকটুকি যায়, তো টুকটুকিতে উঠে অবকাশ পার্কে নামলে অবকাশ পার্কের অপোজিটেই রয়েছে এই রামকৃষ্ণালয়। যখনই কেউ আসবেন এখানে, তখন হাতে একটু সময় নিয়ে আসবেন, কারণ এত শান্ত একটা জায়গা, একটা শান্তির জায়গা বলতে পারি, যে এখানে আসলে মনে হবে 1 ঘন্টা তো থেকেই যাই। ভিতরে রামকৃষ্ণ দেবের মূর্তিটাও আমরা দেখে নিয়েছি। তো এবার আমরা চারিপাশটাও সুন্দর করে দেখে নেব। চারিপাশে গাছ দিয়ে এত সুন্দর করে সাজানো আছে যে দেখতে জায়গাটা ভীষণ সুন্দর লাগছে। এটা এন্ট্রি হয়েই ভেতরে এই গাছগুলো টব দিয়ে এরকমভাবে সুন্দর করে সাজানো আছে। তো আমি এবার মন্দিরের পাশের সাইডটাও দেখে নেব। এই জায়গাটা একটু খোলা জায়গা আছে, আর এটা হলো মন্দিরের সাইডটা। আমরা পেছনের দিকে যাচ্ছি। দুধারে এরকম গাছপালা দিয়ে সুন্দর করে সাজানো আছে, আর মাঝখানে রাস্তা। তো চলো দেখে নিই। আর কত সুন্দর, সব থেকে বেশি সুন্দর যে জায়গাটা লেগেছে আমার কাছে, সেইটা তোমাদেরকে দেখাই। এইখানে বিকেলে অসংখ্য মানুষ আসে, এখানে গল্প করে, বসে থাকে, এবং এটা এত শান্তির জায়গা যে আমি নিজে যখন গিয়েছি আমারও মনে হয়েছে যে অনেকক্ষণ থাকি। এই হলো রানাঘাটের সেই চুন্নি নদী। এখান থেকে নৌকো দেখা যাচ্ছে, ও পাড়টা দেখা যাচ্ছে। এত সুন্দর ভিউটা, নিচে গেলে তোমাদেরও ভালো লাগবে। তো আমি সিঁড়িগুলো বেয়ে নিচে নেমে গেলাম, যাতে তোমাদেরকে নদীর ভিউটা আরও সুন্দর করে দেখাতে পারি। নদী আছে বলে জায়গাটা একটু উঁচু করেই করা, এবং যত এগোচ্ছি আমি সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছি এই জায়গাটা দেখে। কারণ এত সুন্দর জায়গা রানাঘাটেও রয়েছে, সেটা আমার অজানা ছিল। কিন্তু যখন আমি জানতে পেরেছি, তখন আমি তোমাদেরকেও শেয়ার করলাম এই ভিডিওটা। দেখো কত সুন্দর লাগছে চারিপাশটা। এবং এই নদীতে কিন্তু মাছেরও অনেক সমাগম দেখা যায়। বহু মানুষ এখানে বিকেলবেলায় ঘুরতে আসে। আর এটা এত শান্ত জায়গা, আগেও বলেছি যে এখানে বসে থাকলে নিজের মানসিক শান্তি তো নিশ্চয়ই থাকে। একটা প্রকৃতির এত সুন্দর রূপ সত্যি আগে আমি হয়তো কোথাও দেখিনি।